দেখো স্টুডেন্ট, দেখো আজকে ক্লাস 9-এর একটা অঙ্ক করব, যে কোনো দশমিক সংখ্যাকে সংখ্যা রেখায় কী করে স্থাপন করে। ঠিক আছে, তাহলে প্রথমেই যেটা সংখ্যা রেখা স্থাপন করব সেই সংখ্যাটাকে ঠিক করে নিই। দেখো আমি একটা সংখ্যা ধরে নিলাম, যে কোনো, যে 5.3, 5টা না লিখে একটা 5 আছে, সেই জন্য এটা 4 করে দিচ্ছি। 346 এই পয়েন্টটাকে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে এই সংখ্যা রেখায় স্থাপন করলে কেমন হবে? তাহলে প্রথমে খেয়াল করে দেখো 5.3 এই সংখ্যাটা দেখো 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট। তাহলে যে সংখ্যাটার কথা বলছি সে সংখ্যা রেখায় 5 আর 6-এর মাঝখানে থাকবে। তাহলে প্রথমে সংখ্যা রেখা এঁকে আমি 5 আর 6কে লিখে নিলাম। তাহলে দেখো 5 আর 6কে লিখে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6। তার মানে বাঁ দিকে 0 থেকে 0 আছে আর ডান দিকে 7 আছে। তাহলে এই 5-এর পরে এদিকে 7 আছে, 5-এর পরে 6-এর পরে এদিকে 7 আছে, তারপর 8 আছে, 9 আছে, এরকম করে বড় বড় ঘরই আছে। তাহলে এবার আমি প্রথমে বার করব, দেখো 5.3টা কোনখানে হবে সেটা বার করব। প্রথমে বার করবো 5.3। তাহলে 5.3 এই কথাটার মানে কি? 0.3 এই কথাটার মানে হচ্ছে 3/10। মানে 10 ভাগে কোনো সংখ্যাকে ভাগ করলে তার 3 ভাগ নিলে হবে 0.3। তাহলে 5 আর 6-এর মধ্যে ঘরটাকে আমি কত ভাগে ভাগ করব? 10 ভাগে ভাগ করে নেবো। তাহলে 10 ভাগে ভাগ করি, সমান 10 ভাগে ভাগ করছি। সমান 10 ভাগে ভাগ করলে এটা হচ্ছে 1, 2, 3, 4 হলো। আর এইটাও হয়ে গেল 1, 2, 3, 4। তাহলে মোটামুটি একটা সমান 10 ভাগে ভাগ করলাম। তাহলে ভালো করে খেয়াল করো, এর জায়গায় দিতে পারি আমি 5.0 আর এর জায়গায় দিতে পারি 6.0। তাহলে 5.0 আর 6.0 মানেই হচ্ছে 5 আর 6। তাহলে তারপরে হয়ে যাবে এই ঘরটা হয়ে গেল 5.1, তারপরে ঘরটা হয়ে যাবে 5.2, তারপরে ঘরটা হয়ে গেল 5.3, তারপরে ঘরটা হয়ে যাবে 5.4, তারপরে ঘরটা হয়ে যাবে 5.5, তারপরে ঘরটা হয়ে যাবে 5.6, তারপরে 5.7, তারপরে 5.8, আর এটা 5.9, আর 5.10 মানে হচ্ছে 6। তাহলে সমান 10 করে ভাগ করে দিলাম। তাহলে দেখো এবার আমি 5.3 পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে 5.3 পয়েন্টটা হয়ে গেল এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি অন্য কালি দিয়ে দিচ্ছি। তাহলে একে দিলাম বেগনি কালি। তাহলে এটা হয়ে গেল 5.3। তাহলে দেখো 5.3টাকে আমি লিখতে পারি না 5.30, আর একে লিখতে পারি 5.40। তাহলে এই 5.34 মানে 34 কতটা কোথায় থাকবে? এই 30 আর 40-এর মাঝে, এই 30 আর 40-এর মাঝে। তাহলে পয়েন্টটা কোথায় থাকবে? এবারে আর এক ধাপ যদি এগোই, তাহলে দেখো ওই পয়েন্টটা 5.34 ওই পয়েন্টটা কোথায় থাকবে? এই যে 5.34 আর এর মাঝে থাকবে। বোঝা গেছে? এর মাঝে থাকবে। তাহলে একে আবার 10 ভাগে ভাগ করব। তাহলে একে আবার 10 ভাগে ভাগ করে দাও। তাহলে একে যদি 10 ভাগে ভাগ করি, এটা হলো 1, 2, 3, 4, 5 হয়ে গেল। 1, 2, 3, 4, 5 হয়ে গেল। তাহলে এই দেখো এই মোটা দাগটা হচ্ছে 5.3। তাহলে এ হচ্ছে 5.31, এ হলো 5.32, আর একটু বড় করে নিই সুবিধার জন্য। এ হয়ে গেল 5.33, এ হয়ে গেল 5.34, এ হয়ে গেল 5.35, এ হয়ে গেল 5.36, এ হয়ে গেল 5.37, এ হয়ে গেল 38, এ হয়ে গেল 5.39, আর এই দাগটা মোটা দাগটা এ হয়ে গেল 5.4। ঠিক আছে, তাহলে আমার কত দরকার? আমার দরকার 5.34 দরকার। তাহলে 34কে ডিনোট করবো। তাহলে 34 কোনখানে আছে দেখি? 34 দেখো এখানে ঢুকে আছে, এইখানে 34। তাহলে ওকে অন্য কালি দিয়ে ডিটেক্ট করি। তাহলে মনে করো কোনটা দিয়ে করবো? আমি সবুজটা দিয়েই করি, সবুজটা দিয়ে করলাম। তাহলে এইটা সবুজটা দিয়ে করি। দেখো এইটা হয়ে গেল 34 আর এইটা হয়ে গেল 35। ঠিক আছে, তাহলে এই দাগটাকে একটু বাড়িয়ে নিই, এরকম করে বাড়িয়ে নিলাম। তাহলে এই পয়েন্টটাকে আমি লিখছি, একটু এটা শুরু করি পেনটা। এই দাগটাকে লিখছি আমি 5.340, আর একে লিখছি 5.350। ঠিক আছে, এবার আমার কত পয়েন্ট দরকার? দেখো কত পর্যন্ত? 34-এর পর 340-এর পর কত আছে? 340-এর পর আছে আমার 46। তাহলে 46 দরকার। তাহলে 46 যদি দরকার হয়, তাহলে 46টা কোথায় থাকবে? দেখো 40 আর 50-এর মাঝে থাকবে। তাহলে এই ঘরটাকে আবার বড় করে নেবো। তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে
এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমার, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে, এই যে এই পয়েন্টটা যেটা সবুজ দাগ করেছি, সবুজ দাগের পয়েন্টটা এইটা হয়ে যাচ্ছে তোমার 5.340, তাহলে 41, তাহলে ও হয়ে যাচ্ছে 40, তাহলে ওই পয়েন্টটা রাখি। তাহলে এই যে দাগটা এইটা হয়ে যাচ্ছে অন্য কালিরই, নীল কালি দিলাম, এ হয়ে গেল 5.340, আর এই পয়েন্টটা হয়ে গেল 5.350, ঠিক আছে। তাহলে এই দুজনের মাঝে দেখো 40 আর 50-এর মাঝেই আমার কী হবে, 46টা হবে, তাহলে 46 পয়েন্টটা ওর মাঝে হবে। তাহলে আমাকে বার করতে দিয়েছে 46, দেখো ভালো করে 46, তাহলে 340 আর 50-এর মাঝে হবে 46। তাহলে এখানে বড় করে এখানে 10 ভাগ করে আবার বসাবো, তাহলে এটাকে আমরা আবার 10 ভাগ করে নিচ্ছি। তাহলে 10 ভাগ করলে দেখো অর্ধেক করলাম, এখানে 1 2 3 4 হয়ে গেল, আর 1 2 3 4, তাহলে 10 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এইটা হয়ে যাচ্ছে, প্রথমটা হয়ে যাচ্ছে 41, তারপরটা হয়ে যাচ্ছে 42, তারপর হয়ে যাচ্ছে 43 44 45 46। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, যাকে লাল করে দিচ্ছি, এই পয়েন্টটা হয়ে গেল তোমার 5.346, আর এইটাই আমাকে বার করতে বলেছে। তাহলে এই হয়ে গেল অঙ্ক। এবারে এই অঙ্কটাকে তোমাদের যেহেতু ছোট করে অত বড় করে করানোর জায়গা নেই, সেই জন্য দেখবে যে দুটো দাগ থেকে জুম করে করে দাগ টেনেছে। তাহলে প্রথমে এই দুটো পয়েন্টকে টেনে নেয়, টেনে নিয়ে আবার এইটাকে বড় করে দেখায়, বড় করে আবার 10 ভাগ করেছে, 10 ভাগটাকে বড় করে আবার 10 ভাগ করেছে, তারপরে পয়েন্টে এঁকেছে। তাহলে তোমাদের অঙ্কটা হয়ে গেল এইখানে। তাহলে ভালো করে খেয়াল করো, সংখ্যা রেখাটার কোনখানে ঢুকে আছে, এই যে মাঝে যে লাল অংশটা দেখতে পাচ্ছ, সেই জায়গাটায় ঢুকে আছে কে, 5.346। তাহলে এইটা হয়ে যাচ্ছে 346, এইটা হয়ে যাচ্ছে উত্তর। আশা করি বোঝা গেছে। তোমাদের এইটাই 3 ধাপে করা আছে, মানে প্রথমে এইটা থেকে এইটা টেনে একটা বড় করে দেখানো আছে, তারপর আবার সবুজটাকে টেনে বড় করে দেখানো আছে, দিয়ে করা আছে। তাহলে তোমরা এই অঙ্কটা বুঝে ফেলেছ। তাহলে এইভাবে সংখ্যা রেখা স্থাপন করবে। যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে।